এভাবে কয়েকদিন না খেতে পেয়েও ছেলেটির অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কিন্তু এভাবে আর কতদিন ছেলেটা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? সে কি বাঘের পেটে চলে যাবে, না সমুদ্রে ডুবে মারা যাবে? এমন এক লোমহর্ষক গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। এই লোকটির নাম হচ্ছে পাই। তার কাছে একজন লেখক এসেছে ভালো একটা গল্প লেখার জন্য। কেননা এই লেখক কয়েক বছর ধরে অনেক গল্প লেখার চেষ্টা করলেও তার মাথা থেকে ভালো কোনো গল্প আসছিল না। সে একজনের কাছ থেকে খোঁজ পায় যে পায়ের কাছে অনেক ভালো একটা গল্প রয়েছে। তাই সে পায়ের কাছে এসেছে সেই গল্পটি তার কাছ থেকে শুনে সে সেটা প্রকাশ করবে। তখন সে পাইকে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বলা গল্পটি আমি সারা দুনিয়ার সামনে প্রকাশ করতে পারি। পাই তখন তাকে বলে, আমার গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি সেটা প্রকাশ করতে পারেন। এই বলে সে তার গল্প বলতে শুরু করে। পাই বলে, আমরা আসলে ভারতের পন্ডিচেরিতে আমার বাবা মা এবং ভাইয়ের সাথে থাকতাম। তবে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার নাম কিন্তু পাই ছিল না। আমার চাচা একবার সাঁতার কাটতে গিয়ে পিসিং মলিটন নামক একটা সুইমিং পুলের সাথে মিল রেখে আমার নাম রেখেছিল। কিন্তু ইংরেজিতে পিসিং মানে হচ্ছে প্রস্রাব করা। তাই সবাই